বলতে পারবেন তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাহলে এখন না বলে আমি ফাইনাল আজ সবক হবে সবক নম্বর 17। কাল সবক নম্বর 16 হয়ে গিয়েছে, অর্থাৎ মিম সাইনের কায়দাগুলো কাল হয়ে গিয়েছে। ক্লাস হবে না, আজ আজকে এলান করে দেবো। রবপুর আমাদের এবং শুধু বারিক হওয়ার শুক্রবার কায়দা সমূহগুলো পড়ানো হবে একদিন ইনশাআল্লাহ। ছুটি থাকে, আমাদের শুধুমাত্র বৃহস্পতিবার ছুটি থাকে। সবক নম্বর শুক্রবার আমাদের 17, তাফসীরের ক্লাস র এর কায়দা। পুর, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে পুরের একদিন ছুটি বর্ণনা। আমাদের পুরের থাকে। বর্ণনা মানে ঠিক। র কোন কোন টাইমে পুর হবে, কোন কোন সময়ে পুর হবে, সেটাই বলছে। বুঝতে পারছেন? ওখানে স্যার এটা চালু হয়ে গেছে। এখন তো সকল দেশ আমার সাধারণ নয়। কাশা সবক নম্বর 17, র এর কায়দা, অর্থাৎ র, পুর এবং বারিক হওয়ার কায়দা। পুর বলতে আমার কথা ছিল বলেন তো যে কোনো অক্ষরকে পড়ার সময় মুখটা গোল করে গোল আকৃতিতে পড়া। সমস্যা নেই। বুঝতে পারছেন? পুর মানে আওয়াজটা একটু হ্যাঁ মোটা হ্যাঁ করে পড়তে হবে। দেখেন, দুটো জিনিস, একটা হচ্ছে পুর, একটা হচ্ছে বারিক। বুঝতে পারছেন? হুম হুম দুটো জিনিস, একটার নাম পুর আর একটার নাম বারিক। পুর মানে হলো মোটা, বারিক মানে হলো পাতলা। বুঝতে পারছেন? হ্যাঁ পুর মানে কি? মোটা। আর বারিক মানে কি? পাতলা। বুঝেছে? হুম দুটো জিনিস, একটার নাম হলো পুর আর একটার নাম হলো বারিক। পুর মানে হলো মোটা, বারিক মানে হলো পাতলা। আর পুরের আওয়াজটা একটু মোটা হয়। পুরের আওয়াজটা একটু মোটা হয়। পুরের আওয়াজটা একটু মোটা হয় আর বারিকের আওয়াজটা একটু পাতলা হয়। বারিকের আওয়াজটা কি হয়? একটু পাতলা হয়। আচ্ছা হ্যাঁ, বারিকের আওয়াজ একটু পাতলা হয়, পুরের আওয়াজ একটু মোটা হয়, বারিকের আওয়াজ একটু পাতলা হয়। এবার আপনাকে পড়ার সময় বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? মানে এখানে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, এখানে পড়া দেখাচ্ছি, দেখেন। এগুলো পুরের উদাহরণ, দেখেন। রযাকনা, রযাকনা, রযাকনা। রুবামা, রু, রপে রু, এই যে র, রুবামা, রুবামা, রুবামা। আওয়াজটা কিরকম? আর জি ভাই, আজ আমাদের পড়া ছিল সূরা দোহা। প্রথমে আমাদের পড়তে আসে নসর ভাই, আপনি ফার্স্ট আসেন, পরে এখান থেকে। তুহাররিমু, তুহাররিমু। এই বারিক, বারিকটা যখন পড়বেন তখন দেখবেন মুখটা যেন খুলে পড়ছে। আর পুরো অক্ষরগুলো যখন পড়বেন দেখবেন মুখটা যেন একটু গোল করে পড়ছে, মুখটা একটু গোল হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? পড়ার সময় মুখটা একটু গোল হবে। আর বারিক গুলো পড়ার সময় মুখটা একটু খুলে যাবে। বুঝতে পারছেন? মুখটা একটু খুলে পড়া যাবে। যেমন বীররি, বীররি। ঠিক আছে? আর এই র এর হুম উপরে যদি জবর হতো তাহলে বীর র। তুহাররিম, তুহাররিমু, তুহাররিমু। তুহাররিমু। শাহিদুর রহমান। আহ, তাহলে র, পুর মানে হলো মোটা, আওয়াজটা একটু মোটা হবে আর পড়ার সময় মুখটা একটু গোল আকার, গোল আকৃতিতে পড়তে হবে। বুঝতে পারছেন? আর বারিক মানে হলো হ্যাঁ হ্যাঁ আওয়াজটা পাতলা, এবার পড়ার সময় মুখটা একটু খুলে পড়তে হবে। পুরের উদাহরণগুলো দেখেন। পুর কখন কখন পুর হবে সেটা এখানে বলছি। দেখেন, চারটে অবস্থায় পুর হবে। চার রকম হালতে পুর হবে। বুঝতে পারছেন? হ্যাঁ র হ্যাঁ চার রকম হালতে পুর হবে। কোন কোন সময় পুর হবে সেটা বলছে, দেখেন। 1 নাম্বার, র এর উপরে জাবার বা পেশ হলে র পুর হবে। 1 নাম্বারটা কি? র এর উপরে কি থাকলে? জাবার জ- পেশ, জাবার কিংবা পেশ জাবার বা থাকলে। পেশ। হ্যাঁ, জাবার কিংবা পেশ থাকলে র পুর হবে। এটা 1 নম্বর শর্ত হয়ে গেল, তাই না? হুম দ্বিতীয় হুম নম্বর শর্তটা কি বলছে দেখেন। র
সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে বলতে র সাকিনের আগে, তাই না? হ্যাঁ র হ্যাঁ র সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে রপুর হবে। র সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে রপুর হবে, বুঝতে পারছেন? হুম তাহলে এক নম্বরটা কি বলা হলো, র এর উপরে জাবার বা পেশ থাকলে রপুর হবে। দ্বিতীয় নম্বর, র সাকিনের পূর্বে র সাকিনের আগে জাবার বা পেশ থাকলে রপুর হবে। বুঝে এসছে দুটো শর্ত? হ্যাঁ তারপরে দেখেন 3 নম্বর শর্ত, র এর উপরে দু জাবার বা দু পেশ হলে রপুর হবে। এই সরি, হ্যাঁ, ঠিকই আছে, রয়ের দুজাবার বাদ দিতে। রয়ের উপরে দু জাবার বা দু পেশ হলে রপুর হবে। রয়ের উপরে দু জাবার বা দু পেশ দুজাবার বাদ হলে দিতে। রপুর হবে, বুঝে এসছে? হুম হুম 3 রকম বলে দিলে, তাহলে 1 নম্বর হলো রয়ের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। 2 নম্বর, র সাকিনের পূর্বে র সাকিনের পূর্বে জাবার বা পেশ থাকলে রপুর হবে। 3 নম্বর, রয়ের উপরে দু জাবার বা দু পেশ থাকলে রপুর হবে। 4 নম্বর কি হচ্ছে দেখেন, র মুসাদ্দাদের উপর, র মুসাদ্দাদ মানে যে রয়ের উপরে তাসদিদ আছে, বুঝতে পারছেন? তাসদিদ ওয়ালা রয়ের হ্যাঁ হ্যাঁ উপরে, র মুসাদ্দাদ মানে তাসদিদ, মুসাদ্দাদ মানে হলো তাসদিদ। এই যেমন দেখেন ওই নিচে, র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে রপুর হবে। এই র মুসাদ্দাদ মানে তাসদিদওয়ালা র, তাসদিদওয়ালা র এর উপরে জাবার আছে বা তাসদিদওয়ালা র এর উপরে পেশ আছে, ওটার কথাই বলছি। ওইটার কথা এখানে বলছে দেখেন, র মুসাদ্দাদের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। রপুর হওয়ার 4টে পদ্ধতি বলে দিল, তাই না? রপুর হওয়ার চারটে চারটে শর্ত বলে দিল। 1 নম্বর, দেখেন সকলে শোনেন, ভালো করে শোনেন, দ্বিতীয়বার আর বলবো না। 1 নম্বর, রয়ের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। 1 নম্বর কি, রয়ের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। 2 নম্বর, র সাকিনের র পূর্বে সাকিনের পূর্বে। অর্থাৎ আগে র সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে রপুর হবে। 3 নম্বর, রয়ের উপরে দু জাবার বা দু পেশ হলে রপুর হবে। রয়ের উপরে দু জাবার বা দু পেশ হলে রপুর হবে। 4 নম্বর, র মুসাদ্দাদ র মুসাদ্দাদের উপর র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে রপুর হবে। র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে রপুর হবে, বুঝতে পারছেন? র মুসাদ্দাদের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। মুসাদ্দাদ বলতে যে রয়ের উপরে তাসদিদ আছে সেই রয়ের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। উস্তাদ, বলেন। এ লাস্টে যে আছে, এই যে বীররা, বীর, এটা যে আছে, ওখানে তো এই যে পেশ আর ওটা যে ওই যে ইয়ে না আছে, ওটা তো মুসাদ্দাতি বলে বা তাসদিদ বলে, তাই না? জি, এটা কিন্তু এটার উপরে আবার পেশ, পেশ মানে ওই ওই পেশটাকেই বুঝাইছে, মুসাদ্দাতের পেশটাকেই বুঝাইছে, নাকি একটা করে পেশ থাকা লাগবে? হ্যাঁ, দেখেন এখানে এখানে যেটা বলছে মিলিয়ে নেন, র মুসাদ্দাদের উপর, র মুসাদ্দাদ মানে র তাসদিদ ওয়ালা র এর উপরে, তাই না? এই র আছে, র এর হুম উপরে তাসদিদ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো এই তাসদিদ ওয়ালা র এর উপরে জাবার হতে হবে। যেমন তাসদিদ ওয়ালা র এর উপরে কি আছে, জাবার আছে, তাই না? হুম, এইটার কথা বলছি, ব্যাস হয়ে গিয়েছে। তারপর দেখেন তাসদিদ ওয়ালা র এর উপরে পেশ আছে। আপনারা এটাই বলছেন তো নাকি? হুম, হুম, এটাই। তাসদিদওয়ালা রয়ের উপরে জাবার থাকতে হবে কিংবা পেশ থাকতে হবে, তাহলে র পুরো হবে। তাহলে র পুরো হওয়ার 4টে কায়দা বুঝে এসছে তো? 1 নম্বর, রয়ের উপরে হ্যাঁ জাবার জাবার বা পেশ থাকতে হবে, সিম্পল মাথায় ধরে নেয়। 1 নম্বর, রয়ের উপরে জাবার বা পেশ থাকলে র পুর হবে। এখানে কোনো জেরের উচ্চারণ আসবে না, বুঝতে পারছেন? পুরে পুর যখন যেহেতু আপনারা এখন পুরগুলো পড়ছেন, তাই না? র কখন পুর হবে, তাই তো? হুম, হুম,
তাহলে রয়ের ওটা কায়দা। উচ্চারণ কি হবে? ওইটা ওইটার উচ্চারণ কি হবে? বীর র, এটা নাকি? কোনটা? বা যে বা রজের বীর, র যাবার র, রপুর হবে বীর র নাকি? ওই হ্যাঁ লাস্টের হ্যাঁ, আগেরটা। বীর র, বীর র, বীর রু, হ্যাঁ, বীর র, বীর রু, তার আগে এগুলো বীর সব রু। আছে। আমি বলছি এই কায়দাটা বুঝে তার এসছো আগে। তো? তাহলে রয় র পুর হওয়ার যে পদ্ধতিটা বুঝে এসছে, কোন কোন সময় পুর হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই র পুর, পুর হওয়ার যে পদ্ধতিগুলো আছে, বাড়ি ঘর এরকম হ্যাঁ, চারটে পদ্ধতি আছে। এই যে বাড়ি ঘর চারটে পদ্ধতি আছে, বুঝতে পারছেন? হুম, বাড়ি ঘর পদ্ধতিটা খুব সহজ। পুরের পদ্ধতিটা যদি আপনাদের মাথা ঢুকে যায়, তাহলে বাড়িঘর পদ্ধতিটা একদম সহজ, বুঝতে পারছেন? হুম, পুরের পদ্ধতিটা মাথা ঢুকে গেছে তো? যেমন দেখেন, পুরের পদ্ধতি 1 নম্বর কি বলেছে, রয়ের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে, তাই না? হুম, এর বিপরীত বারিক, বারিক, বারিক হতে গেলে এর বিপরীত হতে হবে। এটা তো পুরের পুরের শর্তটা বলেছে, বারিক হতে গেলে এর বিপরীত হতে হবে। বিপরীতে কি বলেন তো? রয় নিচে জের, জের হলে বারিক। যে তাহলে হিসেবে কি দাঁড়ালো? রয়ের উপরে জাবার বা পেশ থাকলে রপুর, আর রয়ের নিচে জেদ থাকলে র বারিক। দেখাচ্ছি, দেখেন, এই দেখেন। 1 নম্বর এই বারিক হওয়ার যে চারটি শর্ত, প্রথম শর্ত কি? রয়ের নিচে জের হলে র বারিক। বুঝতে পারছেন? বুঝে এসছে? সেমি খালি উল্টা, সেম হবে, খালি এনে সেম। জাবার আর পেশ আছে, ওটাকে জের আছে। হ্যাঁ সেম, কিন্তু শুধু উল্টে গেলি, উল্টে গেলে কি হবে? বারিক। এই হ্যাঁ বারিক। বুঝতে পারছেন? যেমন 1 নম্বরের সঙ্গে মিলান, এইটার 1 নম্বর আর ওইটার 1 নম্বর মিলান। এটা 1 নম্বরে বলেছে পুরের পুর হওয়ার শর্তে 1 নম্বর বলেছে রয়ের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। আর ওখানে বলেছে রয়ের নিচে জের হলে র বারিক হবে, উল্টা, বুঝলেন? 2 নম্বরটাও সেম একই। র সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে রপুর হবে। আর ওখানে লেখা আছে র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হবে। বুঝে এসছে শহীদুর রহমান ভাই? জি, হুম হুম। একদম পুরোটা শুধু উল্টো, বুঝলেন? এইটা যেটা আছে এইটার পুরো বিপরীত ওটা আছে। যেমন দেখেন, 3 নম্বরটা কি বলেছে? রয়ের উপর দু জাবার বা দু পেশ হলে রপুর হবে, এখানে বলেছে, তাই না? আর ওখানে লেখা আছে হুম, রয়ের নিচে দু জের হলে র বারিক হবে। বুঝতে পারছেন? জি, উল্টোটা। 4 নম্বরে এখানে কি বলেছে? র মুসাদ্দাদের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে, তাই তো? র মুসাদ্দাদ মানে তাসদিদওয়ালা রয়ের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। আর ওখানে দেওয়া আছে কি বলেন তো? তাসদিদওয়ালা রয়ের নিচে জের হতে হবে, তাহলে র বারিক হবে। জাবার। বুঝতে পারছেন? হুম, হুম হুম। দেখেন এখানে লেখাগুলো আমি দেখে দিচ্ছি, দেখেন। এইটার এটা বারিকের, বাকি বারিকের চারটি এখানে, এটা দেখেন। 1 নম্বর, রয়ের নিচে জের হলে র বারিক হবে। 2 নম্বর, র সাকিনের পূর্বে র সাকিনের পূর্বে জের হলে র সাকিনকে বারিক করতে হবে, মানে র সাকিনের পূর্বে জের হলে, ওই যে উপরে যেটা বলেছে র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে পুর, আর এখানে সেটার বিপরীত হুম, বলেছে র সাকিনের পূর্বে জের হলে বারিক। বুঝতে পারছেন? 3 নম্বর কি বলেছে? রয়ের নিচে দুজের হলে রকে বারিক করতে হবে, রয়ের নিচে দুজের মানে র বারিক করতে হবে। যেখানে 4 নম্বর বলেছে তাজদিদ যুক্ত রয়ের উপরে, এই তাজদিদ যুক্ত রয়ের নিচে জের হলে র বারিক, তাজদিদ যুক্ত রয়ের নিচে জের হলে র বারিক। একই জিনিস এখানে যে চারটি শর্ত, এখানে চারটি শর্ত হচ্ছে কি জবর দিয়ে, জবর বা পেশ দিয়ে শর্ত। বুঝতে পারছেন? পুরে পুর হওয়ার জন্য জবর বা পেশ লাগে, আর বারিক হওয়ার জন্য জের লাগে। বুঝতে পারছেন? বারিক হওয়ার জন্য কি হ্যাঁ, লাগে? জের লাগে, জের, জের। জের। হ্যাঁ, পুর হতে গেলে জাবার বা পেশ আসতে হবে, বারিক হতে গেলে জের আসতে হবে। তাহলে পুর আর বারিকের কায়দার পার্থক্যটা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ। জি, বুঝেছি। আর পুর কাকে বলে? পুর মানে হলো মুখটা গোল করে পড়তে হবে, আর আওয়াজটা একটু আর মোটা, মোটা করে পড়তে হবে, আওয়াজটা একটু কি মোটা করে পড়তে হবে। মোটা। আর বারিক মানে হলো পাতলা, আর পড়ার সময় মুখটা একটু খুলে পড়তে হবে, মুখটা একটু খুলে পড়তে হবে। বুঝতে পারছেন? পুর মানে হলো মোটা, বারিক মানে পাতলা। পুর যখন পড়বেন মুখটা একটু গোল হবে, বারিক যখন পড়বেন মুখটা একটু খুলে পড়বে। দেখেন উদাহরণটা দেখাচ্ছি, পুরের উদাহরণগুলো এখানে পড়াচ্ছি, দেখেন।
রযাকনা, র জবর র, মেন রটা নিয়ে তো কায়দা, তাই না? রযাক পড়ার সময় দেখেন হুম রটার বেলায় মুখটা একটু গোল হচ্ছে, দেখেন রযাকনা, রযাকনা, তাই না? হুম, র জবর র, জা কব জবর জাক, রযাক, নুন আলিফ জবর না, রযাকনা। তারপর দেখেন রুবামা, র পেশ রু, বা জবর বা, মিম আলিফ জবর মা, রুবামা, রুবামা, বুঝে এসছে? হুম। أرسلنا، مزار الزبر أرسلنا مزبر سل، أرسل نون المزبرنا، أرسلنا. তাহলে দেখেন أرسل. হ্যাঁ قر 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 آنun, قاف را পেশ قر, হামজা খাড়া জবর قر নুন দু পেশ নুন, قرآن. তাহলে দেখেন بر، بر، بارز بر زور بر، 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 بارز بر بيرو بر. আচ্ছা এখানে এক নম্বর কায়দার সঙ্গে কোনটা মিলছে বলুন তো? এক নম্বর কায়দা কি বলছে? র এর পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে, তাই না? তো দেখেন এই সরি, র এর উপরে জাবার বা পেশ হলে র পুর হবে। এই র এর উপরে জাবার আছে আর এই র এর উপরে পেশ আছে, তাই না? এক নম্বরটার সঙ্গে মিলে গিয়েছে। বুঝতে পারছেন? এক নম্বরের উদাহরণ এই যে এক নম্বরের উদাহরণ এইটা, রয়ের উপরে জাবার বা পেশ। আচ্ছা দু নম্বর কি হচ্ছে? র সাকিনের পূর্বে জাবার বা পেশ, তাই না? এই দেখেন র সাকিনের পূর্বে জাবার আর এই র সাকিনের পূর্বে পেশ। শহীদুর রহমান ভাই বুঝে আসছে তো? র সাকিনের জি পূর্বে জি জি। জাবার বা র সাকিনের পূর্বে পেশ, এই দু নম্বরটা যেটা বলেছে সেটা এখানে মিলে যাচ্ছে। তারপরে দেখেন এই তিন নম্বরের উদাহরণটা এখানটায় নেই, যদিও তিন নম্বরে কি বলেছে? রয়ের উপরে দু জাবার বা দু পেশ। এই যেমন রয়ের উপরে এই জাবার আছে আর এই পেশ আছে, তাই না? এখানে দুটো দু পেশ হলে বা এখানে দু জাবার হলে একই জিনিস। বুঝতে পারছেন? হুম দু জাবার বা দু পেশ থাকলে পুরো হবে, সেটার উদাহরণ এখানে ধরুন হয়ে যেত। আর এই চার নম্বরের উদাহরণটা মুসাদ্দাতলা রয়ের উপরে জবর বা পেশ হলে, এই যে মুসাদ্দাতলা এই তাজদিদতলা রয়ের উপরে এই জাবার আছে আর এই তাজদিদতলা রয়ের উপরে এই পেশ আছে, এটার উদাহরণ এই। আর র বাড়িঘর কায়দাটা কি বলেছিলাম? পুরোপুরি র পুর হওয়ার কায়দার থেকে পুরোপুরি আলাদা, তাই না? যেমন দেখেন এর উদাহরণ পুরোপুরি দেয়া নেই। এর সব কটাই চার নম্বরের উদাহরণ গুলো দেয়া আছে। তো এর র বারিক হওয়ার কায়দা বলেছিল র এর নিচে জের হলে র বারিক হবে, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে, র এর নিচে দু জের হলে র বারিক হবে, তাসদিদ যুক্ত র এর নিচে জের হলে র বারিক হবে। বুঝে এসছে? উদাহরণগুলো বলছি দেখেন রব্বি, রবা জবর সরি বাররি, বার অজবর বার রজের রি বাররি, বার অজের বীর রজের রি বীররি, বাররি বীররি, বাররি বীররি। বুঝে এসছে? তারপর দেখেন তু হার রিমু, তাবেশ তু, হার অজবর হার, তু হার রজের রি, তু হার রি, তু হার রি, মিম পেশ মু, তু হার রিমু, তু হার রিমু। ঠিক আছে? তারপর দেখেন মুস্তামিরিন, মিম সিন পেশ মুস্তাজতা, মুস্তা, মুস্তা, মিররিন, মিম রাজের মির রাদুজের রিন, মিররিন, মিম রাজের মির রাদুজের রিন, মিররিন, মুস্তামিরিন, মুস্তামিরিন। ঠিক আছে? জি। ঠিক আছে হুজুর, কিন্তু কি জানেন তো, এতগুলো কায়দা এবার মানে ধরে রাখতে পারছি না তো কখন কোনটার কাজ আসছে, বিরাট ব্যাপার হয়ে গেছে। পিছন থেকে নাকি আজকে কাছে সমস্যা? না না, আজকে না, ওই আগের গুলো তো অনেক রকম তো একটা একটার পিছনে তো অনেকগুলো কায়দা আসছে না। এবার খুব চাপ মনে হচ্ছে কি কিভাবে কখন কোনটার কাজ চলে আসছে, মানে এখনো সময় লাগবে বোঝা যাচ্ছে ক্লিয়ার করতে গেলে। পিছনে পড়াগুলো দেখবেন, তাহলে আর বেশি পড়া দিয়ে লাভ নেই এখন। এখন যা পড়া দিয়েছে এটা এই পর্যন্ত থাকতে হলে, ঠিক আছে? হ্যাঁ এটাই থাক বারিক পর্যন্ত তো, এটা তো সহজ শেষ হয়ে যেত গেল। কালকে তাহলে এটা পড়িয়ে দেবো। সহজে আছে এটাও সহজ ছিল, সহজে এই আছে এই- মোটামুটি। এই আলিফের কায়দা এখান থেকে এই পর্যন্ত এটা একদম সহজ ছিল। হ্যাঁ তো দিয়ে দেন, অসুবিধা নাই। এই তো যে যে দুটো দিলেন এই দুটো সোজা আছে। তাহলে এটাও সোজা আছে দেখেন, এটাও পুরো সোজা আছে দেখেন, হুম আলিফের কায়দা
আলিফের পূর্বে পুর অক্ষর আসলে আলিফ পুর পড়তে হবে, আর আলিফের পূর্বে বারিক অক্ষর আসলে আলিফ বারিক পড়তে হবে। কি বুঝলেন? আলিফের পরে পুর অক্ষর। ধরুন এই আলিফ, ঠিক আছে, এটা কি হ্যাঁ, আলিফ। আলিফ। এই আলিফের পূর্বে এখন একটা পুর অক্ষর এসছে, একটা পুর অক্ষর এসছে, বুঝলেন? হ্যাঁ। একটা পুর অক্ষর এসছে আলিফের পূর্বে, সেই জন্য এই পুর অক্ষরের কারণে আলিফটাও পুর পড়তে হবে। বুঝতে পারছেন? আচ্ছা। পুর অক্ষর হলো হ্যাঁ। 7টা, টোটাল আরবি অক্ষর 29টি। বুঝতে পারছেন? টোটাল আরবি অক্ষর কটা? 29টি। হ্যাঁ, টোটাল আরবি অক্ষর 29টি, ঠিক আছে। তার মধ্যে পুর অক্ষর হলো 7টা। পুর অক্ষর কটা? 7টি। 7টি। আর বারিক অক্ষর 22টি। বুঝে হ্যাঁ, এসছে? বারিক অক্ষর কটি? 22টি। 22টি। হ্যাঁ, তাহলে টোটাল অক্ষর 29টি, পুর অক্ষর 7টি, বারিক অক্ষর 22টি। 22টি কি বারিক অক্ষর। হিসেব ক্লিয়ার? তাহলে 22 আর সাথে কত? 29। 29। তাহলে 29টা অক্ষর মেকআপ হয়ে গেছে তো। হুম হুম। এবারে আরো একটা জিনিস বলি, এই যে 22টি বারিক অক্ষর না, হুম। 22টি তো বারিক অক্ষর বললাম। এই বারিক অক্ষরের 22টি বারিক অক্ষরের মধ্যে 3টি অক্ষর এরকম আছে, 3টে অক্ষর এরকম আছে, যে এই 3টে অক্ষর কোনো সময় পুর হয় আর কোনো সময় বারিক হয়। বুঝে এসছে? হুম। হুম। 29টা টোটাল অক্ষর, তার মধ্যে 7টা অক্ষর সবসময় পুর হবেই। ওই 7টা অক্ষর সবসময় পুর হবে, বুঝতে পারছেন? এই যে সাতটা সাতটা, এই 7টা সবসময় পুর হবে। এর ভিতরে কোনো নড়ন চড়ন নেই, কোনো এদিক ওদিক হবে না। কিন্তু এই যে 22টি বারিক অক্ষর আছে না, এই 22টি বারিক অক্ষরের ভিতর থেকে 3টি অক্ষর এমন আছে, যে 3টি অক্ষর কোনো সময় পুর হয় আর কোনো সময় বারিক হয়। বুঝে এসছে? যে হুম হুম 3টি অক্ষর কোনো সময় পুর হয় কোনো সময় বারিক হয়, সেই 3টি অক্ষর হলো আলিফ, আল্লাহ শব্দের লাম, আর র। র এর কায়দাটা এক্ষুনি আপনাদের পড়ানো হলো, এক্ষুনি র এর হুম। কায়দা আপনাদের পড়ানো হলো তো। র কোন সময় পুর হচ্ছে, ওই হুম। যেগুলো সিস্টেম গুলো দেখানো হলো, দেখলেন তো? রটা এইরকম হলে পুর হবে, আর এরকম হলে বারিক হবে। হুম। এক্ষুনি পড়া দেওয়া হলো, তাই না শহীদুর হুম। রহমান ভাই? হ্যাঁ হ্যাঁ, যাবার আরো পেশ সেটা পুর, আর জের হলো বাড়ি। হ্যাঁ, ওইটাই। 3টে অক্ষর তাহলে কোনো সময় পুর হয় কোনো সময় বারিক হয়। যেমন সেই 3টে অক্ষর কি কি? 1 নম্বর হলো র, 2 নম্বর হলো আলিফ, আর 3 নম্বর হলো আল্লাহ শব্দের লাম। রয়ের হুম পড়াটা পড়ানো অলরেডি হয়ে গিয়েছে। আর আলিফটাও হুম সহজ একদম। আলিফটা হলো, কোনো যদি পুর অক্ষর আসে, আর পুর অক্ষরে সরি, কোনো আলিফের আগে যদি কোনো পুর অক্ষর আসে, ধরুন আলিফের আগে ওই 7টা পুর অক্ষরের মধ্যে একটা পুর অক্ষর এসছে, বুঝতে পারছেন? হুম। এই আলিফ, হ্যাঁ হ্যাঁ আলিফের আগে ওই 7টা যে পুর অক্ষর নেই, 7টা পুর অক্ষরের মধ্যে একটা পুর অক্ষর এসছে, সেই পুর অক্ষর আসার কারণে এই আলিফটাও পুর হয়ে যাবে, বুঝতে পারছেন? হুম হুম। হুম আর এই আলিফের পূর্বে যদি ওই 22টা বারিক অক্ষর, তো তার মধ্যে তো যেমন এই 3টে অক্ষর বাদ দিলাম, দিয়ে 22টা বারিক বারিক অক্ষরের ভিতর থেকে কোনো একটা বারিক অক্ষর, এই আলিফের আগে একটা বারিক অক্ষর এসছে, তাহলে আলিফটাও বারিক পড়তে হবে। কি পড়তে হবে? বারিক পড়তে হবে। অর্থাৎ আলিফের পূর্বে যদি পুর অক্ষর আসে, আলিফটাও পুর পড়তে হবে। আর আলিফের পূর্বে যদি বারিক অক্ষর আসে, তাহলে আলিফটাও বারিক পড়তে হবে। বুঝে আসছে? পুরো সহজ জিনিস কিন্তু। হ্যাঁ যেমন উদাহরণ, এই যে বাংলা লেখাটা এই কায়দাটাই বলছে, তাহলে আলিফের পূর্বে পুর অক্ষর থাকলে আলিফপুর, আর আলিফের পূর্বে বারিক অক্ষর থাকলে আলিফ বারিক। উদাহরণটা দেখেন, পুরের উদাহরণ। কলা, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। গবা, গয় আলিফ জবর গ, বা জবর বা, গবা। দনা, দদ আলিফ জবর দ, নুন জবর না, দনা। তলা, ত আলিফ জবর ত, লাম জবর লা, তলা। এটা পড়ার সময় মুখটা একটু গোল হচ্ছে, তাই না? লম্বা মুখটা একটু গোল মতো হয়ে যাচ্ছে, তলা। হুম। তারপর দেখেন বারিকের উদাহরণ গুলো দেখেন, মুখটা খুলে পড়তে হবে আর আওয়াজটা পাতলা হবে। বারিকটা কি? বারিক মানে হলো পাতলা, আর আওয়াজটা
পাতলা হবে আর পড়ার সময় মুখটা একটু খুলে পড়তে হবে। যেমন উদাহরণটা দেখেন, জাদা, জাদা, নাসি, নাসি, সা আলিফ জবর জা, লাম জবর লা, জালা, নুন আলিফ জবর না, হুম, সিন সেটাই জের সি। আমি ওটাই ভাবছি কি দা কেন বললেন। হ্যাঁ, দা হয়ে গেছে। জালা, নাসি, নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি, নার, নুন আলিফ জবর না, র জবর র, নার, মালা, মিম আলিফ জবর মা, লাম জবর লা, মালা। তাহলে দুটোর পার্থক্যটা বুঝে এসছে। উপরের পড়া দেখেন কলা, নিচেটা দেখেন জালা। হুম, উপরেরটা মুখটা গোল করে পড়তে হচ্ছে আর আওয়াজটা একটু মোটা মতন হচ্ছে, বুঝতে পারছেন? আর নিচেরটা পড়ার সময় মুখটা পুরো খুলে পড়তে হচ্ছে আর আওয়াজটা একটু পাতলা হয়ে হচ্ছে। দুটোর পার্থক্য বুঝতে পারছেন তো? বাড়ি হ্যাঁ এবং হ্যাঁ উপরের পার্থক্যটা। তো এই পর্যন্ত হুম পড়াটা দেয়া থাকবে, বুঝতে পারছেন? এক হচ্ছে রয়ের কায়দা দেওয়া হলো তাহলে আজকে, আর দুই হচ্ছে কি আলিফের কায়দা দেওয়া হলো। রয়ের কোন সময়, রয়ের কোথায় কি আসলে পুর হবে আর রয়ের কখন বারিক হবে সেটা দেওয়া রইলো, বুঝলেন? হুম তাহলে হুম রয়ের উপরে শর্টে বলে দিচ্ছি, রয়ের উপরে জাবার বা পেশ থাকলে রপুর হবে আর জেড থাকলে বারিক হবে। আর র সাকিনের পূর্বে জাবার বা পেশ থাকলে রপুর হবে আর র সাকিনের পূর্বে জেড থাকলে র বারিক হবে। 3 নম্বর, রয়ের উপর দুজাবার বা দুপেশ হলে রপুর হবে আর রয়ের নিচে দুজের থাকলে র বারিক হবে। র মুসাদ্দাদের উপরে র মুসাদ্দাদের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে আর র মুসাদ্দাদের নিচে জের হলে র বারিক হবে। বেশ, তাহলে হ্যাঁ হুম, হ্যাঁ। আর আলিফের কায়দাটা কি বলেছিলাম? আলিফের পূর্বে যদি কোনো পুর অক্ষর আসে তাহলে আলিফটাও পুর করতে হবে আর আলিফের পূর্বে যদি কোনো বারিক অক্ষর আসে তাহলে আলিফটাও বারিক করতে হবে, বুঝেছে? হুম, হ্যাঁ এবারে পড়াগুলো সহজ মতন আছে, এগুলো কোনো জটিল পড়া নেই, সব সহজ সহজ ছোট ছোট পড়া। এই পড়াগুলো করে নেবেন, হুম, ঠিক আছে? আচ্ছা, মুস্তামির তাজদিদে এই পড়াটা বলেছিলাম। বাররি, বিররি, তুহাররিমু, তাবেশ তুহাররাফে রজের রি, তুহারিমি বেমু, তুহাররিমু, মুস্তামির রি, মিম সিন পেশ মুস, তাজাবতা মুস্তা মির রি, হ্যাঁ বলেছিলাম মুস্তামির রি। হুম, যাই হোক, তাহলে এই পড়াটা এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? কালকে ইনশাল্লাহ সবক নম্বর 18 থেকে ইনশাল্লাহ পড়া হবে। জি জি ইনশাল্লাহ, ঠিক আছে তাহলে। তখন বাড়িতে বাড়িতে এসে কোনো সমস্যা ছিল নাকি হুজুর? ছুটিতে ছিলেন